নড়াইলের লাহোরিয়া ইউনিয়ন বিএনপি নেতা হবিবর মোল্লার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে লাহোরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হবিবর মোল্লার বিরুদ্ধে। বিএনপি নেতার এমন কর্মকাণ্ডে এলাকায় ও সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝড় বয়েছে। সূত্রে জানা গেছে, গত ১৩ মে মঙ্গলবার সকালে ইউনিয়নের প্রসন্নপাড়া থেকে সরকারি রাস্তার পাশের গাছ বিক্রি করছিলেন একই গ্রামের ইসাক মোল্লার ছেলে বিএনপির নেতা হবিবর মোল্লা। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে হবিবর মোল্লার আপন ভাই রেজাউল মোল্লা গাছ কাটাতে বাধা দেয় এবং গাছ কেটে বিক্রির বিষয়টি প্রশাসনকে জানায়। এদিকে গাছ কাটা ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে গাছের ডালপালা ভ্যান গাড়িতে করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপি নেতা হবিবর মোল্লার ভাই রেজাউল মোল্লার সাথে মুঠোফোনে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, রেজাউল ভাই বলছিলেন? ভাই আমি আজিজুর বিশ্বাস বলছিলাম লোহাগড়া থেকে। ভাই আমি যে আপনার নাম্বারটা পেয়েছি, এই যে গাছ কাটার বিষয়ে জানতে চাচ্ছিলাম যে হবিবর মোল্লা লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, উনি নাকি সরকারি রাস্তার জায়গার গাছ কেটে বিক্রি করছেন এবং এরকম কিছু ফুটেজ আসছে। ওভাবে এই গাছগুলো কিভাবে কেটে বিক্রি করলো ভাই? আরো ৬-৭ দিন আগে জি আরো গাছ বিক্রি করছে ওই মাঠের পরের থেকে, ঠিক আছে? জি, মানে জাম গাছগুলা মোটা মোটা জাম গাছ, সেগুলো ওই রকম। আজকে তো কাঠের গাছ বেচতেছিল ভাই দুইটাই। জি জি, ওই যে শহীদার ঠেয়াই ছিল, শহীদার ওই যে আমাদের বাড়ির কাছেই মাসুদ নাম, এর সাথে বলে রাব ব্যবহার করতে, সে আমারও বলছে যে এরকমের, সে আমার দেখাতে চাইছে, করতে চাইছে। তার ক্ষমতা মনে করেন যে বিএনপি করে, বিএনপির সাধারণ সম্পাদক হয়েছে। উনি তো সাংগঠনিক সম্পাদক না লাহুড়িয়া ইউনিয়ন বিএনপি? আচ্ছা, তো উনি তো আপনার আপন ভাই মনে হয়। এখন ভাই হইলেও এখন আমি ওগুলো আমরা কি করিনি ভাই। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়েছে যে আপনার ভাই আসলে অন্যায় কাজ করেছে কিনা? অন্যায় কাজ ছাড়া কি এটা কি ভালো কাজ করেছে নাকি? সে তো দলের ভাবমূর্তি নষ্ট করতেছে ভাই। এটা তো অবশ্যই। তারপর হলো আমি ওই গাছের মানে সব বাজি গুজি আমি বন্ধ এখন ওই যে ডালপালা যা কয়েক গাড়ি তো কাইটে নিয়ে গেছে, নাইব শেফ কি বলতেছে বিষয়ে? এই মাত্র আমি নায়ক সাহেবের কাছে আসলাম, তা বলতেছে যে আমরা যে দুদিন করে রেখে সেই দুদিন আমরা নিয়ে আসবো। হ্যাঁ, এইগুলো ওরা এখন কোনো কথা বলে না। আমি তো যেগুলো বিক্রি করে নিয়ে গেছে ওইগুলো কি দেন, ওইগুলো তার কাছে নিয়ে আসেন না, আমি ব্যাপারীদের খবর দেন করতে ফেলা। এখন তো দর পড়ে আছে, ডালাই টালাই যা নিয়েছিল আপনারা ওইগুলো নিয়ে বেঁচেছে আর বাধা দিয়ে আবার ওই দর পড়ে রয়েছে, তাই তো গাছের? পড়ে রয়েছে না, প্রশাসনের সাথে কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনার সেই জায়গায় লিখে দেন এবং জরুরি ভিত্তিতে কেটে নেওয়া হবে। সরকারি রাস্তার জায়গার গাছ কাটার ঘটনায় লাহোরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহাব মিয়ার সাথে কথা হলে তিনি জানান, গাছ কেটে থাকলে এটা সরকারি গাছ নায়ব নিয়ে যাক, সরকারি তার শাস্তির বিচারের দরকার নেই। সেটা নায়ব সাহেব যেটা বলে সাংবিধানিক তো কিছু নৈতিকতা নীতিমালা তো আছে, সেই হিসাবে আপনি কি বলতে চাচ্ছেন? না, আমি এটা যদি সরকারি গাছ হয় তাহলে আমি এইকে তার সাথে আমি একমত না। আপনি কি করবেন, কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা করে জানিয়ে দলীয় কি ব্যবস্থা নেবেন যে যদি এটা হয়? আমাদের কাছে আছে, সমস্ত তথ্য এভিডেন্স আছে ইতিমধ্যে। না, এটা তো খালি কমিটির আরো লোকজন আছে, নিয়ে বসে একটা সমাধান। আর যদি সরকারি তো নিয়ে যায় ওরা এই ডালপালা একটু কাটতে চাই না, গাছের ভিডিও আছে আমাদের কাছে। আমি শুনলাম যে ডাল কাটতে না, ডালপালা পর্যন্ত নসিমনে যে গাছ লোড হচ্ছে, এটা তো আমরা আমাদের কাছে আছে। এটা আমি জান দিয়ে আপনার বাকাশে কি আপনি কি বলতে চাচ্ছেন? কি বেচাবেচি করা হলো ভাই? বেচা কিনা কি হলো? না না, কি বেচাবেচি করা হলো আপনি বললেন যে আপনারা কেন বেচাবেচি করতেছেন? না, আমি বলতেছি তো আইনগত না, উনি ওইখানে দলীয় সভাপতি।
ওনার অনেক ক্ষমতা এখানে। গাছ বিক্রির বিষয় জানার জন্য হবিবর মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায় নাই। এ ঘটনায় লাহোরিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে মুঠোফোনে গাছ কাটার ঘটনা জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি আজিজুর বিশ্বাস বলছিলাম লোহাগড়া থেকে। জি জি বলেন। আপনি লাহুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বলছিলেন? জি জি বলেন। আপনার কাজটা বলেন, আমি আপনার কাজটা অল্প সাথে দেবো। আচ্ছা, ওই যে লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান মোল্লা জি জি জি। প্রসন্নপাড়া থেকে রাস্তার সরকারি জায়গার গাছ কাটতেছিল গত 13 তারিখে। আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি এবং বিষয়টা নিয়ে ইউনো মহোদয় এবং এসিল্যান্ড সাহেবের সাথে কথা বললাম। তিনি বললেন যে আপনি ওই সরজমিনে গিয়েছিলেন। আসলে বিষয়টা কি ভাই? আচ্ছা ভাই, আমি একটু সাবধানে রয়েছি, আপনারা পরেই বলছেন। এ বিষয়ে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি এসল্যান্ড মিঠুন মিত্রের সাথে কথা হলে তিনি জানান গাছের ডালপালা কাটা হয়েছিল। পরবর্তীতে বাধা পড়ে ডালপালাগুলো জব্দ করা হয়েছে এবং হবিবর মোল্লাকে জরিমানা করা হয়েছে এবং তিনি পরবর্তীতে এমন ঘটনায় জড়াবেন না বলে মুচলেকা দিয়েছেন।